শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আমি মিষ্টু, আমার এই ছোট্ট আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে না আজকে বাসি শরীরে কাজে লেগে পড়েছি। কেননা অন্যান্য দিন তো আমি স্নানের পরে আমার সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে একটু স্নানটা লেট করে করব। যেহেতু আজকে সবাই বাড়িতেই থাকবে আর তার থেকেও বড় কথা হচ্ছে সকালের জলখাবার আজকে রেডি আছে। জলখাবার রেডি বলতে ঘরে একটু জিলেবি আছে আর মিষ্টি আছে, তো সেগুলোই মুড়ি দিয়ে সবাই সকাল সকাল খেয়ে নেব কিন্তু। আর চা খাওয়ার নেশা কিন্তু সেরকম নেই আমাদের বাড়িতে, তবে হ্যাঁ, হঠাৎ যেদিন মন চায় সেদিন চা করে কিন্তু সবাই মিলে খেয়ে নিই। তবে বেশিরভাগটা দিনে কিন্তু আমরা সকাল সকাল চা খাই না, সকাল কেন সারাদিনে খাই না, তো হঠাৎই তার জন্যই আর কি ভাবলাম যে ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিয়ে তারপরে আজকে স্নান করি। আর আজকে কিছু জামা কাপড়ও কেচে দেবো। তার আগে ভাবলাম একটু ফার্নিচারগুলো মুছে নেই সুন্দরভাবে, আর ড্রেসিং টেবিলটা একটু ভালোভাবে গুছিয়ে রাখি। আর আগে তো ফুলদানিটা ওই দিকে সাইডে ছিল, তো সাইডে থাকাতে না কেন জানি না ওটা ভাসে না আর চোখে লাগে না, ভালো লাগে না। তো ভাবলাম যে ড্রেসিংয়ের সামনে মুছে সুন্দর করে রেখে দিই, হয়তো একটু সুন্দর লাগবে। সত্যি রেখে দেওয়ার পরে ড্রেসিংয়ের জন্য সৌন্দর্যটা একটু অন্যরকম হয়ে গেছে। আর ড্রেসিং টেবিলের সামনে থাকা এই টুলটাও একটু ভালোভাবে মুছিয়ে নিচ্ছি, কেননা জানলাটা তো তার কাছেই, সেটাতে একটু ধুলোবালিটা বেশি হয়ে যায়। তারপরে প্রতিদিনের মতনই গডরেজটা একটু হালকাভাবে মুছে নিচ্ছি, যাতে উপরের ধুলোবালিটা সরে যায়। আর যেদিন ছুটি বলতে মামা মায়ের স্কুলও থাকে না আর বরের কাজও থাকে না, সেই দিনগুলো মনে হয় আকাশটা একটু সুন্দর রৌদ্র উঠলে কত কী না ধুয়ে দিই আর কত কী না গুছিয়ে রাখি। যেহেতু শীত শেষে আর অনেক কাজ, তো সেগুলো তো আস্তে আস্তে কমাতে হবে, তাই আর কি। আর এই সময়টা একটু সবারই কাজের চাপ থাকে, কাজের চাপ বলতে ওই ধোয়াধুয়ি আর গুছাগুছি। তো শীতের যেহেতু জিনিসপত্র গুছিয়ে রেখে দিতে হবে, আর দেখো শীতের জিনিস দিয়ে কিন্তু ঘরটার অবস্থা একদম শেষ হয়ে যায়। গরমের দিনে কিন্তু এতটাও ঘর নোংরা হয় না, আর ঘরে এত জামা কাপড়ও এখানে ওখানে পড়ে থাকে না। তারপর ভাবলাম একটু আলনাটার বক্সটা মুছে নিই, এটাতেও একটু ধুলোবালি হয়েছে, তো এটা কিন্তু কয়েকদিন ধরে আমি মুছে নিচ্ছি না, ভাবলাম আজকে একটু মুছে নিই। আর জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে গেছে, ভাঁজ করে রেখে দিই। দেখো আলনাটাকে গুছানোর পরে কিন্তু সুন্দর লাগছে। আর জামাগুলো যে নিয়ে নিচ্ছি এগুলো আমি ধুয়ে দেব। নাইটি আছে, আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো আমি ক্লিন করব। আর সাইডে যে আমি চিরুনিগুলো রেখে দিয়েছি ট্রে শুদ্ধ, সেগুলো কিন্তু আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে ঝুড়িটা, এই ঝুড়িটা কিন্তু আমাদের খাটের পাশেই থাকে, এটাতে কিন্তু আমরা মোবাইল রেখে দিই উপরের তাকটাতে, আর নিচেরগুলোতে অন্যান্য দরকারি জিনিস। তো দেখো কেমন এলোমেলো হয়ে আছে, এটা আমি কালকে গুছাইনি বলে এর অবস্থা একদম শেষ হয়ে আছে। তো যাই হোক, আর একটু ধুলোবালিও জমেছে, তাই কিন্তু আমি উপরের যেমন কাপড়টা তুলে ঝেড়ে কিন্তু আবার উল্টো দিকে ভাঁজ করে আমি পেতে দিলাম, তেমনি কিন্তু এখানকারও কাপড়টা এখন তুলে আমি ঝেড়ে নিয়ে এসে ভালোভাবে পেতে দিচ্ছি। দেখো পাতার পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর এখন আমি যেখানে যেটা জিনিস থাকে সেখানে সেই জিনিসটা ভালোভাবে কিন্তু গুছিয়ে গেছিয়ে রেখে দেব। আমাদের সংসারের দৈনন্দিন কাজে ছুটি নেই কোনো দিনও, কাজ কিন্তু প্রতিনিয়ত আমরা করেই যাচ্ছি, তবুও কিন্তু কাজের কমতি নেই। আর ধুলোবালি আর নোংরা এগুলো তো এখনই গুছিয়ে রাখলে 1 ঘন্টা পরে আবার হয়ে যায়, তো তাই কিন্তু আমাদের কাজে ছুটি নেই। ঘরের সব কিছু আমি গুছিয়ে নিলাম, শুধু বাকি রয়েছে বিছানাটা। তো এখন বিছানাটা আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, আর বেডশিটটা একদম টেনে টুনে সুন্দর করে পেতে দিচ্ছি। তো কালকে সানডে, কালকে কিন্তু আমি বেডশিটটা তুলে ধুয়ে দেবো, আজকে এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখছি। তো অন্যান্য ফার্নিচারগুলো কিন্তু সব আমার পরিষ্কার করা একদম কমপ্লিট। ঘরটাকে কিন্তু খুব সুন্দর ক্লিন লাগছে, বিছানাটা গুছানোর পরে আরও লাগবে। তারপরে কিন্তু সোজা চলে যাব জামা কাপড়গুলো নিয়ে টিউবওয়েলে, সেগুলো ধুয়ে দেওয়ার জন্য। তো দেখো অনেক জামা কাপড় বের করেছি, সেগুলো এখন সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখে মোটামুটি 1/2 ঘন্টা পরে কিন্তু আমি এগুলো ধুয়ে দেবো। তাতে কী হয় বলো তো, ময়লাটা যে আছে সেটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি
পরিষ্কারও হয়ে যায়। আর চিরুনিগুলো কিন্তু সেগুলো একটু নির্মার জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আর সেগুলোও কিন্তু আমি 10-15 মিনিট পরে একটু ব্রাশ দিয়ে সাবান দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়লাটা তুলে নেব। যদিও সেরকম ময়লা হয়নি, একদমই হালকা ময়লা হয়েছে, তবুও জানি না চিরুনি করতে খুব একটা বিশ্রী ব্যাপার লাগে। তাই ক্লিন করে নিলে কিন্তু চিরুনি করতেও বেশ মজা লাগে, আর চিরুনিটা দেখতেও অনেকটাই ভালো লাগে। তাই চিরুনিগুলো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। যেহেতু আজকে দেরি করে স্নান করব, তাই স্নানের আগে এইসব কাজ কমপ্লিট করে তারপরেই স্নানটা সেরে নিব। আর স্নানের আগে এসব কাজ করতে কিন্তু বেশি একটা প্রবলেম হয় না। যেহেতু আমি স্নান করব, সেহেতু আমার ড্রেস ভিজে গেলেও কোনো ব্যাপার না জলের কাজে। আর রৌদ্র এত সুন্দর উঠেছে, এখনই ধুয়ে দিচ্ছি তো এগুলো মোটামুটি আমার 12টা-1টা হতে হতে শুকিয়ে যাবে, সে যতই মোটা জিনিস হোক না কেন। গরমের দিনে কিন্তু এটাই একটা মজা, যে জামা কাপড় ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, বর্ষাকালে একটু কষ্ট হয়, তখন জামা কাপড় শুকোতে চায় না বৃষ্টির জন্য, তবে রোদের সময় কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর কাজ করার এনার্জিটা আরও বেড়ে যায়। আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, এটা আমার কাছে অনেক বড় একটা খুশির খবর। এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো সবসময়, আর সবাই আমাকে একটু ভালোবেসো প্লিজ। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিও, তাদেরকে একটাই বলবো যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল করে দিও। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও, আর একটা সাথে লাইক দিয়ে দিও। আর পুরানা বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই যদি এভাবেই আমার পাশে থাকো আর এভাবেও যদি কন্টিনিউ আমাকে সাপোর্ট করো, তাহলে সত্যিই বলছি আমি কিন্তু অনেক দূর খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। যদি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকে তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব না, সব অসম্ভবকে কিন্তু সম্ভব করে নেওয়া যাবে। তো দেখো চিরুনিগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেল, এগুলো আরেকটু আমি ভালো জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে সাথে কিন্তু আমি স্নানটাও কমপ্লিট করে নিলাম, আর ওইদিকে কিন্তু আমি জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি। তো জলটা ঝরে যাচ্ছে, স্নানটা করে একদম রুমে চলে এলাম, একটু সিঁদুর পরে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব একদম জামা কাপড়গুলো নিতে, সেগুলো রৌদ্রতে মেলে দেব। তারপরে কিন্তু আমি যাব পুজো দিতে, কেননা আজকে আমার পুজোটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর দেখো সেগুলোতে কিন্তু জল একদম ঝরে গিয়েছে, আর রৌদ্রটাও কিন্তু প্রচণ্ড উঠেছে। এরকম রৌদ্রতে কিন্তু জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকায়, আর ধুয়ে দিতেও কিন্তু অনেকটাই মজা লাগে। তো দেখো, আর এই যে ধুতিটা ছিল সেটা আমার শ্বশুর মশাইয়ের একটু কাজ ছিল, তো সেটার জন্য ধুতিটা বের করা হয়েছে, আর ধুয়ে দেওয়া হয়নি। তো ভাবলাম না ধুয়ে একদম তুলে রেখে দিই, তাই ভালোভাবে ধুয়ে রেখে দিব, শুকিয়ে গেলে ভাঁজ করে জায়গা মতন। তারপরে চলে এলাম ঠাকুরকে পুজো দিতে। তো অন্য দিন না আমার 7টার মধ্যে পুজো দেওয়া শেষ, আর আজকে এখন বাজে 9টা, এখন আমি যাচ্ছি ঠাকুরকে পুজো দিতে। সত্যি কথা আমার না কেমন জানি লাগছে, এত বেলা করে পুজো দিচ্ছি, নিজের জন্য একটা কেমন লাগছে। তবে কাজের চাপে লেট হয়ে গেল, ইচ্ছা করে তো আর লেট হয়নি, তাই না? তারপরে কিন্তু আমি একদম সোজা চলে যাব রান্নাঘরে, যেহেতু মাম্মামও আজকে ওর ঠাম্মির সাথে জলখাবার খেয়ে নিয়েছে বলে আমার কিন্তু এতটা চাপ হচ্ছে না। আর রান্নাবান্না সেরে যেটা সবার জন্য রান্না হবে সেগুলোই কিন্তু আজকে আমি মাম্মামকে খাইয়ে দেব। আর আমি কিন্তু তুলসী তলাটা এভাবে প্রতিদিন পরিষ্কার করে মুছে নিই, তারপরে ফুল জল দিয়ে সোজা চলে যাই মন্দির রুমে, সেখানে একদম কমপ্লিট করে তারপরে কিন্তু ধূপ জেলে নিয়ে আসবো। এখনও কিন্তু আমি ধূপ জ্বালাইনি, আর ধূপ ধুনো সব কিছুই কিন্তু রেখে দিই আমি আমার ঠাকুর ঘরে, মানে ওই মন্দিরে। তো আজকে কিন্তু আমি ধুনো দিব না, আজকে শুধু কিন্তু আমি ধূপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমি সোমবার আর বৃহস্পতিবার করে আমি বেশিরভাগ দিনে ধুনো দিই, ধূপো প্লাস ধুনো। তো তারপরে চলে এলাম রান্নাঘরে, আর আজকে আমি বানাচ্ছি কাঁচা কলা আলু দিয়ে একটা সবজি। তো মাছ নিয়ে এসে মাছ কিন্তু রেখে দিয়েছি, তাই মাছ সাথে অ্যাড করব, আর এদিকে সিমটা চচ্চড়ি। তো আজকে এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।